এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্বগুলো এসেছিল, রাসূল যে দায়িত্বগুলো পালন করেছিলেন, সেই দায়িত্বগুলো কি ছিল, আর আমাদের করণীয় এবং বর্জনীয় কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, রাসূলকে সম্বোধন করে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তো রাসূল, আপনি প্রচার করেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে নাজিল করা হয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে যে নাজিল করা হয়েছিল, সেই কিতাবের নাম কি? আল কোরআনে যে নাজিল করা হয়েছে, এই কথাগুলোকে আপনি মানুষের মাঝে প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি সেই কাজ না করেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি কি করেন? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের দায়িত্ব পালন না করলে তাহলে নবিয়ানা কাজ, রিসালাতের কাজ তো আপনি করলেন না। আর এরপরে আল্লাহ পরের আয়াতেই বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের ক্ষতি অনিষ্ট থেকে আমি আপনার নিরাপত্তা সিকিউরিটি দেব, আমি আল্লাহ নিজে আপনার নিরাপত্তা দেব। কাকে বললেন? জোরে বলেন, কাকে বললেন? আমাদের রাসূলকে। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দিতে পারে, পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প, অং সান সুচি, এরা কি কারো ক্ষতি করতে পারে? কথা বলেন, পারবে? রাশিয়ার প্রেসিডেন্ট পারবে তো অবশ্যই পারবে। বারাক ওবামা পারবে? পারবে না। এটা যদি বিশ্বাস করি তাহলে একটু মিলিয়ে নেন তো। এই জায়গায় একটা কথা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ কেন এই শব্দটা নিয়ে আসলেন? যে আগে বললেন দাওয়াতি কাজ করে, ঠিক আছে দাওয়াতি কাজ করবে, সমস্যা নাই। তো এরপর আল্লাহ তাআলা কেন বললেন মানুষের ক্ষতি থেকে নিরাপত্তা দেব? নিরাপত্তার প্রশ্ন আসবে তখনই জীবনের হুমকি থাকবে, ঠিক না? এরকম না? তাহলে নিরাপত্তার প্রশ্নটা তখনই আসবে, হুমকির আশঙ্কা, জীবনের ক্ষতির আশঙ্কা আছে, ভয়ের আশঙ্কা আছে, সে জায়গায় নিরাপত্তার প্রশ্ন আসবে। তাহলে এখানে আল্লাহ তাআলা কেন বললেন আমি আপনার নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব? তার মানে হচ্ছে, হে রাসূল, আপনি যখন দাওয়াতি তাবলীগের কাজ করবেন, যে সমাজে মূর্তি প্রতিষ্ঠিত, যে সমাজে জাহিলিয়াত প্রতিষ্ঠিত, সেই সমাজে আপনি যখন কোরআনের হক কথা বলতে যাবেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলতে যাবেন, ওই মক্কার কাফেররা আপনাকে ছাড়বে না, আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। কথা বুঝতেছেন আমার? যেমন ধরেন তো, আমাদের সমাজে মূর্তি প্রতিষ্ঠিত নাই, মসজিদ প্রতিষ্ঠিত আছে, ঠিক না? কোনো হিন্দু লোক এসে মূর্তির কথা যদি বলার জন্য এসে এই মসজিদে এসে বলে, এই তোমরা যে ইবাদত করতে তোমরা জানো, এই মসজিদের নিচে শিবলিঙ্গ আছে। কি লিঙ্গ? শিবলিঙ্গ আছে। আমি মাটি খুঁড়ে এখন দেখব শিবলিঙ্গ আছে, তোমরা এখানে ইবাদত করেন, এটা আমাদের হিন্দুদের জায়গা। আমরা এখন বলবো হোতার বিন্দ্র মহেশ্বরীন্দ্র মহেশ্বরীন্দ্র অল্লং যষ্টং চেষ্টং পর্ণং পূর্ণং জব ব্রহ্মং মহস্যকমাসি বাহুবজন্য কৃত অনু তদস্য যত বর্ষা যত বা পদ্রা সম্বল গ্রাম মুখ্য সমাধি মাসমিশন যশামুত্রান মাতৃতুর্নিদশত মধুবর্তিকা দেবা দোয়াক্রান্তে প্রকৃতা সব্বি সত্তা সুবিধা ভবন্ত। ওম শান্তি, ওম শান্তি। এরকম যদি কোনো ব্যক্তি বলে, আচ্ছা আপনারা কি করবেন বলেন তো? আপনারা হলে কি করতেন? মাইর দিবেন? ধুতি পরে আসলে কি করবেন? ধুতি পরে এসে মসজিদের সামনে বলে যে এই মসজিদ ভালো না, ইবাদত করুন, এটা আমাদের ইবাদতের জায়গা, এ জায়গায় আমরা নম করব, হ্যাঁ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করব। তখন এই এলাকার যে লোক নামাজ পড়ে না, শুক্রবারের দিনও আসে না, বেটা বছরে একদিনও নামাজ পড়ে না, ওই লোকটা কি করবে? হ্যাঁ, ও আগে মারবে। কথা কয় না কেন? ও কিভাবে মারবে? বলবে আসে একটু খেয়ে যান, নাকি চা খেয়ে যান, আপনি একটু কফি খাওয়ায়, তাই বলবে। কথা কয় না। কিভাবে মারবেন সেটা একটু কর না রে ভাই, তাহলে বুঝি কি? ধুতি পরে আসলে ওর ধুতি আগে টান দিয়ে খুলবে। কথা কয় না কেন? তারপরে জায়গা মতো ইচ্ছা মতো পিটাবে। কথা কন, কত রাম রাম ছাড়াই। কথা কয় না কেন? কেন এই কাজ করবেন? কারণ লোকটা একা,
লোকটা একা এক মসজিদের সামনে আসছে, তার নাম সংখ্যা লঘু আর আপনার সংখ্যা গুরু, আপনাদের পাওয়ার বেশি ওর পাওয়ার নাই। এইটা যদি আমাদের দেশে এই সিচুয়েশন হয়, তারপরও সংখ্যালঘু অসংখ্য হিন্দু আছে, ভালো করে বুঝলেন বিষয়টা, বুঝতেছেন? যেই সমাজে রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যে সমাজে মূর্তি প্রতিষ্ঠিত, কাবা ঘরের ভিতরে তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করে হাতে তালি দিয়ে তাওয়াফ করে। আচ্ছা বলেন তো, যে জায়গায় মূর্তি প্রতিষ্ঠিত, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ ভগবান, ওরা বলে লাত মানাত জহবল সরস্বতী আফ্রোজাতি ব্রহ্মা বিষ্ণু কালী, এই সমাজে আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিচ্ছে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে একা ভূমিকা পালন করতেছে, সামনে পেছনে কেউ নাই, শুধু কে আছে? ওই সমাজে রাসূলের ওই কথা বলাটা সহজ না কঠিন? ওই সিচুয়েশনে ওই দেশের মানুষটা নিঃসন্দেহে বলবে, যেহেতু তুমি ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ, ভাতিজা তুমি আসো, যা করো সমস্যা নাই, তুমি আমাদের সাথে কফি খাও। তাই বলছে, কফি খাইতে বলছে রাসূলকে। তাহলে সহজে বোঝা যায়, আপনার যদি ধুটি টান দিয়ে খুলে পিটাতে চান রাসূলকে, ঠিক একই রকমভাবে গণধোলাইও দেওয়া হয়েছে। আর রাহিকুল মাখতুম কিতাবটা পড়ে দেখেন, শুধু রাসূলকে পাথর দিয়ে আঘাত করা হয় নাই, শুধু রাসূলকে বিষ্ণু ইসলামকে চুল টেনে মাথার চুল ছিঁড়ে দেওয়া হয় নাই, আমার রাসূলকে শুধুমাত্র সিজদায় গেলে পরে উটের নাড়ি ভুড়ি চেপে দেওয়া হয় নাই, আমার রাসূলকে মাথায় পাথর মেরে আঘাত করে মাথা ফাটায় দেওয়া অজ্ঞান করে হয় নাই, আমার রাসূলকে তাইফে শুধু অজ্ঞান করে পাথর মেরে অজ্ঞান করে ফেলে দেওয়া হয় নাই। রাসূল মক্কার জমিনে কাবা ঘরের আশপাশে যখন দ্বীনের দাওয়াতি কাজ করছিলেন, চতুর্দিকে আবু জেহেল উতবা সাহেবের একত্রিত হয়ে যার ইচ্ছা লাথি মারে, যার ইচ্ছা যেভাবে ইচ্ছা চুল ধরে টানে, রাসূলের কান ধরে টানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে গণধোলাই দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতে, মুমূর্ষ অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দরজায় গিয়ে বলে, খাদিজা দরজা খোলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে চলে গেলেন, দরজা ওপেন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে বিছানায় শুয়ে দিলেন, অবশিষ্ট কাপড়গুলো টেনে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে গোটা শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দেখতে পেলেন খাদিজা যে গোটা শরীরের মধ্যে লাথির চিহ্ন, ঘুষির চিহ্ন, বক্সিনের চিহ্নগুলো ফুটে উঠেছে। জাইতুনের তেলগুলো গরম করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে মালিশ করে দিলেন। এইভাবে রাসূল দ্বীনের কাজ করেছেন। কথা বুঝতে পারছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? দরজার সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাসূল যখন দরজা নক করেছেন, খাদিজা দরজাটা খুলে দাও। দরজা যখন ওপেন হয়ে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছেন, খাদিজা রে একটা মাত্র ডাক দিলাম, তুমি কেমনে দরজাটা খুললে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি দরজা খুললাম, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমার কলিজাটাও আপনার সঙ্গে চলে যায়, হৃদয়টা আপনার সাথে চলে যায়, আমি তো শুধুমাত্র আমার দেহটা মাত্র ঘরের মধ্যে পড়ে থাকে। এই তো সেই দিন কয়েকদিন আগেই আপনাকে গণধোলাই দিয়েছে, এই তো কয়েকদিন আগে আবু জেহেল মাথাটা ফাটায় দিয়েছে, এই তো কয়েকদিন আগে আপনাকে বিশ্বনবী আপনি যখন সিজদায় পড়েছিলেন কাবা ঘরে, ওই জায়গায় উকবা ইবনে মুঈত গোলামের বাচ্চা গোলাম আপনার মাথায় পচানারি ভুঁড়িগুলো উটের পচানারি চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার সব সময় অন্তরে ভয় হয় না যেন আবু জেহেল কোনো ষড়যন্ত্র করে, আপনাকে হত্যার ষড়যন্ত্র করে। এই জন্য আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমার দিলটাও আপনার সঙ্গে চলে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন ততক্ষণ পর্যন্ত আমি এই দরজায় দাঁড়ায় অপেক্ষা করি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কখনো রাত 3টার দিকে ডাকাডাকি করে, কখনো রাত 12টায়, কখনো ফজরের সময় যখন খাদিজার কাছে আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে যখন দরজাটা খুলে দেন, বিশ্বনবী বুঝতে পারলেন হযরতে খাদিজা সারা রাত দাঁড়িয়ে থাকে, বিছানার মধ্যে পিঠ লাগায় না। আমার ভাইয়েরা, এইভাবে বিশ্বনবী দ্বীনের কাজ করেছেন। সেই দিনের দাওয়াতি কাজগুলো সহজ না কঠিন? সেই দিনের দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাসূল 3 বছর শিয়াবে আবু তালেবের জেল খাটলেন। জেল ছিল এমন জেল, খাওয়া বন্ধ হয়ে গেল, পানি নেই, খাবার বন্ধ, বাবলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে সাহাবা একরাম খায়। আমি রাহিকুল মাকতুম কিতাবে পড়েছি, কিতাবের ভিতরে কিতাবের সুন্দর করে উদ্ধৃত করা হয়েছে, গ্রহণযোগ্য কিতাব। গোটা পৃথিবীতে রাসূলের সিরাত গ্রন্থের ভিতরে 1182 পাণ্ডুলিপির ভিতরে প্রথম পুরস্কার পেয়েছে যেইটা, সেটা হচ্ছে রাহিকুল মাকতুম কিতাব। ওই কিতাবে এসছে রাসূলকে এমন কষ্ট দেওয়া হয়েছে যখন শিয়াবে আবি তালেবি যখন জেলখানা রাখে, ওই সময় খাবার নাই, খেজুর নাই, পানিও নাই, সাহাবা একরাম কি খাবে? যা ছিল পশুর চামড়া, ওই পশুর চামড়াগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে তারা ক্ষুধা নিবারণ করত।
পেশাব করতে গিয়েছি, পেশাবের রাস্তা দিয়ে তো পানি বের হয় না, পানি কোত্থেকে বের হবে, শরীরটা শুকিয়ে গেছে। আমার ভাইয়েরা, এমন কষ্ট দেয়া হয়েছে, সেই সময়ে গোটা শরীর থেকে যখন তারা পেশাব করতে গেছে, এত কঠিন সিচুয়েশন, পেশাবের রাস্তা দিয়ে এক ফোঁটা দু ফোঁটা রক্ত চলে এসছে। এমন নিদারুণ কষ্টের ভিতরে আল্লাহর হাবিব সাহাবা একরাম যখন একত্রিত হয়ে দীর্ঘদিন কষ্ট করলেন, আমার ভাইয়েরা, এই কষ্ট করে যখন দিনের দাওয়াতি কাজ করেছেন, তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। জোরে কথা বলেন ঠিক কিনা?